তোর শাশুড়ি যে প্রস্তাবটা দিছে আমার খুব পছন্দ হয়েছে, কারণ ইমরান তোরে অনেক সম্মান করে, শ্রদ্ধা করে। তাছাড়া ইমরান তার বড় ভাইরে অনেক ভালোবাসে, তাই ইমরান কোনোদিনই তার ভাইয়ের ভালোবাসার মানুষকে কষ্ট দিল না। বিয়াইন কইল ইমরানও তোরে বিয়া করতে রাজি আছে, তাই আমিও কই কি তুই ইমরানকে বিয়া করতে রাজি হয়ে যাবা। আব্বা, আব্বা তুমি এই কথা না কই আমার গলাটা কমাই। আমি আমারে আমারে তুমি আর যা খুশি কও, কিন্তু আর একটা বিয়ে করতে কইও না। আমি আমার স্বামীর জায়গাটা অন্য কাউরে দিতে পারুম না আব্বা। আর যদি আমি তোমাদের উপর এতটাই বোঝা হয়ে যাই, তাহলে আমার যেদিকে দুই চোখ যায় আমি চলে যাবো। আমি রাস্তায় থাকবো, আমি গাছতলায় থাকবো, আমি ভিক্ষা করে খাবো আব্বা। আমার আমার তো বিয়ে করতে করো না। আমারে তুই যে কথাগুলি কইলি এগুলা মুখে কম যায়, তো বাস্তব বড়ই কঠিন রে মা। এই দুনিয়াটা এত সোজা না। তুই যে রাস্তায় রাস্তায় ঘুরবি, গাছতলায় ঘুমাবি, ভিক্ষা করে খাবি, কিন্তু আমাদের এই সমাজে মানুষ যদি বহু জানোয়ার আছে, তারা কি তোরে একটা মুহূর্ত শান্তিতে থাকতে দিব না রে আম্মা, দিব না। আমাদের মতো এই সমাজে নারীরা একলা থাকতে পারে না রে মা, তারও একজন পুরুষের ছায়া দরকার হয়। আর ইমরান তোরে সারা জীবন সে ছায়া দিয়ে রাখবো, এইটা আমার বিশ্বাস। তুই অমত করিস না মা, তুই রাজি হয়ে যা। এইটা এইটা তোর বাপ্পার অনুরোধ, আদেশ। আমারে তুমি মাফ করে দাও আব্বা।